ক্লাস 9 নবম শ্রেণী। আমরা আজকে লেকচার 2 জেনারেল ম্যাথ। লেকচার 1-এ আমরা পড়ছিলাম 16.1, তার কিছু বেসিক ক্লাস করছিলাম আর একটা অঙ্ক করছিলাম। কোনো সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে তার ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, তাহলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কত। আমরা 16.1-এর আজকে লেকচার 2, এই আজকে ক্লাসটা করলে 16.2 মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমরা আজকে সরাসরি অঙ্কে চলে যাব। সরাসরি কোথায় চলে যাব? অঙ্কে। 16.2-এর 3 নাম্বার অঙ্ক। 16.1 ক্লাস 9 জেনারেল ম্যাথ 16.1 লেকচার 2 3 নাম্বার অঙ্ক। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার সমান সমান বাহু দুইটা ভূমির 5/6 অংশ। দাগগুলো লিখবো না আমি, ক্লাস করার সময় হাতে বই নিয়ে বসবা, বই এবং খাতা নিয়ে বসবা। খেয়াল করো বিষয়টা। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের পরিসীমা 16। কোনো ত্রিভুজের পরিসীমা মানে তার 3 বাহুর যোগফল। ত্রিভুজের পরিসীমা মানে 3 বাহুর যোগফল। সমান সমান বাহু দুইটা ভূমির সাথে তুলনা। প্রশ্নে বলছে সমান সমান বাহু দুইটা ভূমির 5/6 অংশ। ভূমির কত? 5/6 অংশ। আমরা যার সাথে তুলনা থাকবে, যার সাথে কম্পেয়ার করা থাকবে, তাকে আগে ধরতে হবে। যদি ভূমিটা ধরি x, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা x ধরলাম। হঠাৎই ভূমি ধরলাম কেন? সমান সমান বাহু দুইটা ভূমির 5/6 অংশ। কাজেই ভূমিটা যদি x হয় আর সমান সমান বাহু দুইটা, এটা হলো 5x/6, এটাও 5x/6। এই কারণে ভূমিটাকে ধরলাম সমান সমান বাহু দুইটা ভূমির 5/6 মানে 5x/6 পেয়ে গেলাম। তাহলে ধরি ভূমি x মিটার, সুতরাং সমান সমান বাহু 5x/6 মিটার। সমান সমান বাহু মানে এটাও 5x/6, ওই পাশেরটাও 5x/6। ত্রিভুজটির পরিসীমা এই এক বাহু, আরেক বাহু, এই যে আরেকটা বাহু। এটা 5x/6, এটাও কত? 5x/6। এই তিনটা যোগ করলে হবে পরিসীমা। লসাগু করলাম 6x প্লাস 5x প্লাস 5x, 16x/6। এই ত্রিভুজের পরিসীমা প্রশ্নে দেওয়া আছে 16 মিটার। আমরা পাইছি পরিসীমা 6x/16। প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে 16x/6 = 16। এই পাশে 16, এই পাশে 16 কাটা যায়, মানে উভয় পক্ষে 16 দ্বারা ভাগ করলে, বা থাকে x/6 = 1 বা x = 6, আর গুণ করলে x = 6। আমরা x কি ধরেছিলাম? ভূমি। ভূমি পেয়ে গেলাম কত? 6। সুতরাং ভূমি কত? 6। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে b দ্বারা প্রকাশ করলে, সমান সমান বাহুকে a দ্বারা প্রকাশ করলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দ্বারায় b/4 √4a² - b²। তাই আমি ভূমিটাকে আবার নতুন করে b ধরলাম সুবিধার জন্য। ভূমি b = 6 সমান বাহুকে a দ্বারা প্রকাশ করা হয়, তাই সমান সমান বাহু a = 5x/6। এই x এর মান কত পাইছি? x এর মান 6। এইখানে x এর মানটা বসায় দিব। 5 × 6/6, 5 × 6/6, 6 6 কাটা যা 5। এই যে 5x/6, x এর মান কত? 6, বসায় দিলাম 6, 6 6 কাটা যায় 5।
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু পেয়ে গেছি a = 5, ভূমি পেয়ে গেছি b = 6। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। এটা আমরা জানি b/4 √4a² - b² = b কত? b কত? 6/4 √4 ইন্টু এর মান কত? 5 স্কোয়ার মানে b কত? 6²। b কত? 6²। এর হলো 5 × 5 = 25, 4 × 25 = 100 মাইনাস 6 × 6 = 36। 100 থেকে 36 গেলে 64, তার বর্গমূল করলে 8, পরে আবার এটার সাথে কাটাকাটি করলে ফল আসবে 12। ফল আসবে কত? 12। ক্যালকুলেশনটা করে দেখাই দিবা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল, আর সমান সমান বাহু দুইটা ভূমির 5/6 অংশ বলা থাকলে আমরা এভাবে কাজ করে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারব। বুঝতে পারলাম? তাকাও, বোর্ডে তাকাও সবাই। আমরা করলাম 3 নাম্বার অঙ্ক, এখন দেখব 4। এখন কত? 4। 84, 25, 27। আমি ডাকগুলো লিখবো না, আগে বলছি বই নিয়ে বসবার সাথে। একটা ত্রিভুজের পরিসীমা 84, আর দুইটা বাহু, একটা 25 আর একটা 27 সেন্টিমিটার। একটা কত? 25 আর একটা 27 সেন্টিমিটার। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। পরিসীমা 84 মানে 3 বাহু মিলে 84। 3 বাহু 84 থেকে 25 আর 27 যোগ করে বাদ দিলে আরেকটা বাহু পাওয়া যাবে। তাহলে আমরা ত্রিভুজের 3 বাহু পেয়ে যাব। হ্যাঁ, পরিসীমাটা পরে লিখি। বাহু, এক বাহু a = 25 আর এক বাহু b = 27। a = 25 আর একটা b = 27। অপর বাহু c, অপর বাহু কি? c। 84 থেকে 25 আর 27 যোগ করে বাদ দিলে আমরা পাবো c 32। এগুলো মিটার না সেন্টিমিটার? এগুলো আছে ইয়েতে সেন্টিমিটারে। কিসে? সেন্টিমিটারে। সবগুলো একক লিখতে হবে। এই ত্রিভুজের 3 বাহু পেয়ে গেলাম, a b c। 3 বাহু ভিন্ন ভিন্ন, তাহলে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সরাসরি বের করা যায় না। প্রথমে বের করতে হবে অর্ধপরিসীমা s। অর্ধপরিসীমা s, পরিসীমারে 2টা ভাগ করলে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা s যদি আমরা পাই, আর a আছে, b আছে, c আছে, তাহলে লেকচার 1-এ আমরা করছিলাম ত্রিভুজটির ক্ষেত্রফল বড় করে √s × s - a × s - b × s - c। অর্ধপরিসীমা s = 84/2 = 42 = কত? 42। সুতরাং ত্রিভুজটির, বলো, ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটি কি? ক্ষেত্রফল √s × s - a s - b s - c √, প্রত্যেকটা মান বসাবো। s কত? 42 × 42 - 25, 42 - 27, 42 - 32। এগুলো বিয়োগ করে গুণ করে বর্গমূল করলে ফল আসবে 327.26। 327.26 ফল আসবে কত? 327.26। এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে। বুঝতে পারলাম? তাকাও, এখন আমরা যে অঙ্কটা করব খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যে অঙ্কগুলো বেশি প্রয়োজন 1 নম্বর অঙ্ক, সেগুলো আমি মিলাই করাচ্ছি। এখন দেখব 7 নাম্বার অঙ্ক। কত নাম্বার? 7 নাম্বার অঙ্ক। ডাকটা আমি লিখবো না, আবার খেয়াল করো। এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ সমান সমান বাহু 10 প্রশ্ন দেওয়া আছে।
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু 10 আর ক্ষেত্রফল দেওয়া আছে 48। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দেওয়া আছে 10, ক্ষেত্রফল কত 48। এই ত্রিভুজের ভূমি বের করতে হবে, নিচেরটা ত্রিভুজের ভূমি বের করতে হবে। কি করতে হবে? ভূমি বের করতে হবে। ধরলাম ভূমি কত বি, ভূমি কত বি, সমান সমান বাহু a = 10, সমান সমান বাহু কি a = 10। ওই যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে বি ধরা হয় আর সমান সমান বাহুকে a ধরা হয়। ধরি ভূমি বি, বি মিটার, ভূমি কি বি মিটার, সমান সমান বাহু a = 10 মিটার। সুতরাং ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সূত্রটা কি b/4 √4a² - b², b/4 √4a² - b²। এটা ক্ষেত্রফল পাইলাম। আমার প্রশ্নে বলা আছে ক্ষেত্রফল কত 48 বর্গমিটার। এখন আমি লিখতে পারবো প্রশ্ন মতে, লিখতে পারবো প্রশ্ন মতে b/4 √4a² - b² = 48, কত 48। বা ক্যালকুলেশনটা একটু জটিল, আমি করব, মনোযোগ সহকারে দেখতে হবে। b/4, এই b এর মানই বের করতে হবে, √4 * a কত 10² - b² = কত 48। বা b/4 √10 10 100, 4 দ্বারা গুণ করলে 400 - b² = 48, কি 48। 4 দ্বারা গুণ করব, এই পাশে 4 4 কি যাবে কাটা, এই পাশে 4 দিয়ে গুণ করলে ফল হবে 192। 100 4 4 কাটা রইল b * √400 - b²। উভয় দিকে বর্গ করে দিব রুট তোলার জন্য, রুট তোলার জন্য বর্গ করলে b কেও করতে হবে b², আর এইটা রুটটা উঠে যাবে, থাকবে এভাবে, থাকবে কি এভাবে। আমরা জানি স্কোয়ার এবং রুট কাটা যায়, এইখানে স্কোয়ার রুট b² এর স্কোয়ার এবং রুট কাটা যাবে না, কারণ মাঝখানে মাইনাস, মাঝখানে কি মাইনাস 400 - b², এই অবস্থায় থাকলে কাটা যাবে না। = 192কে বর্গ করলে ফল হবে 36864, 36864। বা গুণ করতে হবে b² পাবে 400কে, b² b²কে, ফল হবে 400 b² - b⁴ - 36864 = 0। বা একটু সাজায় লিখি, -b⁴ প্লাস 400 b² - 36864 = 0, কত 0। বা মাইনাস দ্বারা গুণ করে দেই, b⁴ - 400 b² প্লাস 36864 = 0। মাইনাস দ্বারা গুণ করে এটা প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, 0। এখানে মিডিল টার্ম করতে হবে 36864, এটা অনেক বড় মিডিল টার্ম, যে কোনো মিডিল টার্ম ক্যালকুলেটরে করা যায়। এটা আমি নিয়মটা পরে শেখাবো, একটু সময় লাগবে। যে কোনো বড় বড় মিডিল টার্ম ক্যালকুলেটরে করা যায়, এই নিয়মটা আমি শেখাবো পরে, এখন অনেক সময় লাগবে। b⁴ - 400, এটা ভাঙলে ফল হয় 256 b² - 144 b²। 256 144 যোগ করলে 400 b², দুইটা গুণ করলে এটা প্লাস 36864 = 0। বা এইখানে b² কমন নিলাম, b² কিনলাম কমন নিলাম, হলো b² - 256 মাইনাস 144 কমন নিলাম, b² - 256 = 0। এখান থেকে b² - 256, b² - 256 কমন যা, নিচে জায়গা নাই তো আমি পাশে লিখতেছি, তুমি করার সময় নিচেই করবা। b² - 256, আর এটা হলো b² - এখান থেকে b², এখানে কত 144 = 0। দুটি রাশির গুণফল 0 হলে শেষ সমান 0, শেষ সমান 0 লেখা যায়। সুতরাং b² - 256 = 0, b² - 144 = 0।
256 ওই পাশে নিলে 256, বর্গমূল করলে b = 16, আর এখানে b² = 144, b = 12, b = কি 12। বি না কি ধরেছিলাম? এই ত্রিভুজের ভূমি। বি কি ধরেছিলাম? ভূমি। প্রশ্নে ভূমির দৈর্ঘ্য চাইছি। ভূমির দৈর্ঘ্য হতে পারে 12 মিটার, হতে পারে 16 মিটার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 48, সমান সমান দুইটা বাহু দেওয়া আছে 10, ওই ত্রিভুজের ভূমি বের করতে হবে। ওই ত্রিভুজের ভূমি বের করতে হবে এভাবে। ক্লিয়ার? মুছে ফেললাম, মুছে ফেললাম। তাকাও, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টার এখন করবো আমরা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করলেই মোটামুটি শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার অঙ্ক। কত নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বার। কত নাম্বার? 9 নাম্বার। এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা একটা কি সমবাহু ত্রিভুজ। প্রতি বাহু ধরলাম এ। সমবাহু ত্রিভুজের ইম্পর্টেন্ট অঙ্ক খেয়াল করো ভালো করিয়া। সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু ধরলাম এ। আমি একটু অঙ্কও করতেছি আবার বুঝাচ্ছি। ধরি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু এ মিটার না সেন্টিমিটার? সেন্টিমিটার, মানে অন্যান্য মাপগুলো সেন্টিতে দেওয়া, আমি ওইটা সেন্টিমিটারে ধরলাম। ধরি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু এ সেন্টিমিটার, প্রতি বাহু কি এ সেন্টিমিটার। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তুমি বলো প্রতি বাহু যদি এ হয় ক্ষেত্রফল √3a²/4, √3a²/4 বর্গ সেন্টিমিটার। √3a²/4 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এই ত্রিভুজের প্রতি বাহু ধরলাম এ, ক্ষেত্রফল √3a²/4 বর্গ সেন্টিমিটার। এই ত্রিভুজের অভ্যন্তরে মনে করলাম এখানে, মনে করলাম এইখানে, এই ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দু থেকে, এই ত্রিভুজের অভ্যন্তরে একটা ও বিন্দু থেকে ত্রিভুজের 3 বাহুর দিকে 3টি লম্ব, 3 বাহুর দিকে 3টি লম্ব। সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে একটা বিন্দু নিচ্ছি, নাম কি ও। ও বিন্দু থেকে 3 বাহুর দিকে 3টি লম্ব, একটা 6, আর একটা 7, আর একটা 8। এই যে এটা হলো 6, এটা হলো 7, এটা হলো 8। এই ও বিন্দু থেকে 3 বাহুর দিকে 3টি লম্ব, একটা 6, 7, আর একটা 8 সেন্টিমিটার দেওয়া আছে প্রশ্নে। এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য মানে এ এর মান বের করতে হবে। আবার বলতেছি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কোনো সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ ও বিন্দু থেকে বা কোনো বিন্দু থেকে 3 বাহুর দিকে 3টি লম্ব, একটা 6 সেমি, আর একটা 7 সেমি, আর একটা 8 সেমি হলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? ধরি বাহুর দৈর্ঘ্য এ, ক্ষেত্রফল √3a²/4, √3a²/4। তাহলে এই ও বিন্দু থেকে 3টি লম্ব আঁকলাম, এটা যোগ নাম দিলাম ত্রিভুজের এ বি সি। 3টা যোগ করি, এ ও যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম। যোগ করার পরে একটু হিজিবিজি হয়ে গেছে, হিজিবিজি চিন্তা করলে হবে না। এখানে অনেকগুলো ত্রিভুজ আছে, আমি না নিয়া এখান থেকে 3টা ত্রিভুজ খুঁজে নিব। কয়টা ত্রিভুজ? লম্ব আঁকছি তো, এরকম লম্বের প্রতীক দিলে একটু ভালো হয়। 3টা ত্রিভুজ খুঁজে নিব এরকমভাবে যেন টোটাল এবিসি ত্রিভুজ কভার করে। 3টা ত্রিভুজ এরকমভাবে খুঁজে নিব যেন টোটাল এবিসি ত্রিভুজ কি করে? কভার করে। একটা ত্রিভুজ যদি নেই এ ও বি, খেয়াল করো বিষয়টা, এ ও বি, আর একটা নিলাম বি ও সি, আর একটা নিলাম এ ও সি। এভাবে নেওয়াতে টোটাল এবিসি ত্রিভুজ কভার করেছে, সম্পূর্ণ হয়েছে। আবার বলি, ত্রিভুজ নিব এ ও বি,
পরের ত্রিভুজটা বি ও সি, পরের ত্রিভুজটা এ ও সি। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নিব। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল, এই এ ও বি ত্রিভুজের ভূমি হলো এ, লম্ব হলো 7 বা উচ্চতা হাফ ইন্টু এ ইন্টু 7। ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এ, উচ্চতা হলো 6, এই যে উচ্চতা 6 ওটা উচ্চতা 8। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু 8। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কভার করলে টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। ওই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এই যে √3 ইন্টু এ স্কোয়ার বাই 4, √3 ইন্টু এ স্কোয়ার বাই 4। তার মানে এটা প্লাস এইটা তিনটা যোগ করলে ইকুয়াল টু হবে টোটাল ত্রিভুজ, দ্যাট মিনস এটার ক্ষেত্রফলের সমান। সুতরাং লিখতে পারবো হাফ ইন্টু এ ইন্টু 7 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 6 হাফ ইন্টু এ ইন্টু 8 ইকুয়াল টু √3 এ স্কোয়ার বাই 4 ইকুয়াল টু √3 এ স্কোয়ার বাই 4, বা এটা 7a বাই 2 প্লাস 3 দুগুণে 6 3a প্লাস 4a ইকুয়াল টু √3 এ স্কোয়ার বাই 4, বা লসাগু করলে 2 কত হয় 7a প্লাস 6a প্লাস 8a ইকুয়াল টু √3 এ স্কোয়ার বাই 4, বা 1814 21a বাই 2 ইকুয়াল টু √3 এ স্কোয়ার বাই 4। এই পাশে এ আর এই পাশে একটা এ স্কোয়ার, এখানে একটা এ কাটা যাবে, এই পাশে 2 4 থেকে একটা 2 কাটা যাবে, বা 21 ইকুয়াল টু √3 a বাই 2। এই যে 4 আর 2 কাটা গিয়া এখানে একটা 2 রইল, এ স্কোয়ার কাটা গিয়া এখানে এ রইল। খেয়াল করো বিষয়টা। আর গুণ দিলে √3a ইকুয়াল টু 21 দুগুণে 42, a ইকুয়াল টু 42 বাই √3। নিচে √3 অমূলক সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এরকম থাকলে উপরে নিচে √3 দ্বারা গুণ করতে হয়, উপরে নিচে √3 দ্বারা গুণ করতে হয়। 42 √3 বাই 3, নিচে √3 গুণ করলে কত হয়েছে 3। এভাবে ক্যালকুলেশন করলে এর মান কত আসে? এই ক্যালকুলেশন করলে এর মান আসে 24 পয়েন্ট, হ্যাঁ এর মান আসে 24.24, 24.24। এই হলো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, এই হলো ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হলে ওই এর মানটা এখানে বসাতে হবে, এর মানটা এখানে বসাতে হবে √3 ইন্টু এ স্কোয়ার বাই 4। এভাবে কোনো সমবাহু ত্রিভুজের অভ্যন্তরে কোনো বিন্দু থেকে 3 বাহুর উপর 3টি লম্ব দূরত্ব দেওয়া থাকলে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল বের করা যাবে। বুঝতে পারলাম? এই হলো 16.1 যে অঙ্কগুলো তার সমাধান, তার কি সমাধান। এখন 16.1 একটা উদাহরণ অঙ্ক পুরোটা করতে হবে না, আমি একটু দেখায় দিই, দেখায় দিলে পরে HW করতে পারবা। উদাহরণ 5, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আজকেটাও সমদ্বিবাহু ত্রিভুজ। ভূমিটা দেওয়া আছে 60, ভূমিটা কত 60। আগের প্রশ্নে ভূমি বের করেছিলাম, এই প্রশ্নে ভূমি দেওয়া আছে সমান সমান বাহু। আগের প্রশ্নে দেওয়া ছিল 10, এখন সমান সমান বাহু বের করব। সমান সমান বাহু কি করব? বের করব। ক্ষেত্রফল 1200, ক্ষেত্রফল কত 1200। ক্ষেত্রফলের সূত্র কি? b/4 √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু কত 1200। এটা সমাধান করলে এর মান আসবে না? সমাধান করলে কার মান আসবে? এর মান আসবে। সেটাই তো হলো বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। এভাবে 16.1 সবগুলোই অঙ্কই করা যাবে। HW লিখে নেও। 16.1 3, 4,
3 4 7 9 উদাহরণ উদাহরণ কত 5 উদাহরণ কত 5 এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট আর গত যে লেকচার 1 আর লেকচার 2 এর অঙ্কগুলো করলে 16.1 এর যে কোনো অঙ্ক পারা যাবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ